বন্ধু, যে মানুষটা বহুদিন হয়ে গেছে তোমাকে কল করে না, বহুদিন হয়ে গেছে তুমি তার কাছ থেকে কল ম্যানিফেস্ট করছো, কিন্তু কিছুতেই সেই মানুষটা তোমাকে কল করছে না কিংবা মেসেজ করছে না, তাহলে আজ আমি তোমাদের একটা পদ্ধতি বলবো, যেটা 4টে স্টেপ আছে। 4টে স্টেপ যদি তুমি ঠিকমতো বন্ধু করতে পারো, সেই মানুষটি 1 ঘন্টার মধ্যে তোমাকে কল বা মেসেজ করবে। কিন্তু একটা কথা মনে রাখবে, পুরো ভিডিওটা দেখো এবং যা 4টে স্টেপ বলেছি একদম পারফেক্টভাবে সেই 4টে স্টেপ কিন্তু যদি বন্ধু তুমি করো, তাহলে 100% ধরে নাও সেই তোমার কাছের মানুষ, সে কিন্তু 1 ঘন্টার মধ্যে কল বা মেসেজ বন্ধু তোমাকে করবে। তো আজকে সেই ব্যাপারেই কথা। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা মানুষের কাছ থেকে তুমি কল চাইছো, হয়তো সে তোমার প্রিয় মানুষ, কিন্তু একটা কথা মনে রাখবে, এই যে প্রসেসটা আমি আজকে বলবো, সেই প্রসেসটা কিন্তু তোমাকে পারফেক্ট 100% করতে হবে। ঠিক আমি যেভাবে বলছি, যদি তুমি ঠিক এক্স্যাক্টলি সেইভাবেই করতে পারো, তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটা তোমাকে কল করতে বাধ্য, এতে কোনো ভুল নেই। এবার তোমরা অনেকে বলো যে কল করছি, সব টেকনিক করছি কিন্তু কল আসছে না। বন্ধু, সব কিছু পারফেক্ট হতে হবে, তোমাকে পজিটিভ হতে হবে, তোমাকে আমি যেভাবে বলি ঠিক সেভাবেই করতে হবে। তার মধ্যে যদি একটুও প্রবলেম হয় তাহলে কিন্তু তুমি সেই কল পাবে না। তো যাই হোক, তো তোমাকে কি করতে হবে শুনে নাও, পুরো ভিডিওটাই মন দিয়ে দেখো। প্রথম যেটা ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে ডিটাচমেন্ট কিংবা মোহমুক্তি। এটা তোমাকে ফার্স্ট করতে হবে। কি করবে? তুমি কোনো এক জায়গায় শান্তভাবে বসে যাবে, বসে গভীর শ্বাস নেবে, আস্তে আস্তে শ্বাস ছাড়বে এবং তুমি ভাববে যে তোমার সেই মানুষটা, তার প্রতি তোমার কোনো নেগেটিভিটি নেই, তুমি নিজে খুব খুশি, তুমি তার কলের জন্য তোমার খুশি ডিপেন্ড করে না, এইটা আগে মনে করে নেবে। তুমি কোনো এক জায়গায় শান্তভাবে বসে গভীর নিঃশ্বাস নিলে এবং ছাড়লে এবং তুমি মনে করলে যে তুমি এমনি নিজেই খুশি আছো, তোমার খুশি তার ফোন কলের জন্য ডিপেন্ড করে না, নির্ভর করে না, তুমি নিজে খুব খুশি। এই জায়গাটা বন্ধু তোমাকে কিন্তু আনতে হবে। এতে কি হবে? এতে তুমি তার থেকে ডিটাচমেন্ট হবে এবং তোমার মধ্যে যে একটা মোহ, যে আমি খুব খুশি হব যদি সেই মানুষটা আমাকে ফোন করে, মানে তুমি ডিপেন্ড করে আছো সেই মানুষটার শুধুমাত্র ফোনের জন্য, যে সে তার ফোন আসলে তবেই আমি খুশি, না হলে আমি খুশি না। এই জায়গাটা বন্ধু বন্ধ করতে হবে। তোমাকে ভাবতে হবে যে তুমি নিজের ওপর নিজে খুব খুশি, ওই একটা ফোন কলের জন্য তোমার খুশি ডিপেন্ড করে না। এই একটা মনোভাব তোমার মনের মধ্যে নিয়ে নিতে হবে। ফার্স্ট স্টেপ এটা গেল। সেকেন্ড স্টেপ কি? তুমি শান্তভাবে বসে গেছো, তুমি গভীর শ্বাস নিয়েছো, আস্তে আস্তে শ্বাস ছেড়েছো। এবার তুমি ভিজুয়ালাইজ করো যে তোমার ফোনটা তোমার পাশে আছে। তুমি ভিজুয়ালাইজ করো যে তোমার ফোনটা ভাইব্রেশন হচ্ছে, রিং বাজছে এবং সেই মানুষটার নাম্বার কিংবা সেই মানুষটাকে যে নামে তুমি সেভ করেছো, ঠিক সেই নামটা তোমার ফোনে ভেসে উঠছে এবং তুমি বুঝতে পারছো যে সেই মানুষটা তোমার ফোনে কল করেছে। জাস্ট এটা ভিজুয়ালাইজ করো বন্ধু। মিনিমাম 17 সেকেন্ড কিন্তু তোমাকে এই ভিজুয়ালাইজেশনের ওপরে টিকে থাকতে হবে, না হলে কিন্তু হবে না। 17 সেকেন্ড, অন্য কোনো ভিজুয়ালাইজেশন করলে চলবে না, অন্য কোনো চিন্তা, অন্য কোনো থট তোমার মাথায় আসলে হবে না। শুধুমাত্র তুমি দেখবে যে তোমার মোবাইলে তোমার ওই প্রিয় মানুষটার নাম
কিংবা নাম্বার তোমার মোবাইলে রিং হচ্ছে, কিংবা একটা সুন্দর মেসেজ এসছে, একটা সুন্দর মেসেজ, যদি তুমি মেসেজ চাও তাহলে একটা সুন্দর মেসেজ এসছে, এটা মিনিমাম 17 সেকেন্ড 17 সেকেন্ড এটা তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে বা কল্পনা করতে হবে। এটা গেল সেকেন্ড স্টেপ, এটা হয়ে গেল। এরপরে থার্ড স্টেপ কি? থার্ড স্টেপ হচ্ছে বন্ধু, পূর্ণ বিশ্বাস রাখতে হবে, বিলিভ রাখতে হবে। তোমার এটা করার পরে, তুমি ভিজুয়ালাইজ করার পরে জাস্ট মোবাইলটা হাতে নিলে এবং তুমি ভাববে তুমি খুব খুশি, তোমার এই মোবাইলে সেই মানুষটার কল এসছে কিংবা সেই মানুষটার মেসেজ এসছে। তুমি পুরোপুরি নিজের বিশ্বাসটা রাখলে যে তোমার ওই মোবাইলে সে ফোন করেছে, সে মেসেজ করেছে। এই রকম একটা তোমার সিচুয়েশান তোমাকে কিন্তু তৈরি করতে হবে। তোমাকে পূর্ণ বিশ্বাস, একদম পুরো 100% বিলিভ যে সে কল করেছে কিংবা সে মেসেজ করেছে, এটা রাখলে এটা হয়ে গেল। এরপরে কি করতে হবে? এরপরে লেটিং গো করতে হবে বা পুরোপুরি ছেড়ে দিতে হবে। কিরকম? মোবাইলটা হাতে নিয়ে তুমি যখন ভিজুয়ালাইজ করার পরে যখন তুমি ওটাকে বিশ্বাস রাখলে যে আমার মোবাইলে সে কল করেছে, তারপরে মোবাইলটা অন্য জায়গায় রেখে দেবে কিংবা কোনো জায়গায় দূরে সরিয়ে দেবে। বারবার কিন্তু বন্ধু মোবাইলের দিকে যাবে না কিংবা মোবাইলের দিকে তাকাবে না যে সে কল করলো কি না। এই রকম মানে মেন্টালিটি কিন্তু বন্ধু আনলে চলবে না। সে কল করেছে, তুমি খুশি, তুমি এবার লেটিং গো মানে ছেড়ে দাও, মোবাইলটাকে সরিয়ে রাখো, নিজের কাজে মন দাও, যা তোমাকে আনন্দ দেয়। তুমি হয়তো গেম খেলতে পারো, তুমি হয়তো সিনেমা দেখতে পারো, তুমি হয়তো কোনো কাজ করতে পারো, যা তোমাকে আনন্দ দেয় সেই আনন্দের কাজটা তুমি করো। আর এই ঘটনাটা, এই যে কল করা যেটা তুমি করলে, এটা নিয়ে আর ভাবার দরকার নেই। বারবার এটা নিয়ে তুমি ভাববে না কিংবা মোবাইলের দিকে বারবার খুলে দেখবে না যে সে মেসেজ করেছে কিংবা সে কল করেছে কিনা। এই 4টে স্টেপ যদি ঠিকমতো তুমি যেভাবে বললাম বন্ধু, সেইভাবে যদি তুমি করতে পারো, এখানে কোনো ভুল নেই যে সেই মানুষটা কিন্তু তোমাকে কল করবেই, এখানে কোনো ভুল নেই। কিন্তু তোমাকে পারফেক্ট ওয়ে যেভাবে বললাম, আরেকবার বলে দিই, প্রথমে ডিটাচমেন্ট বা মোহমুক্তি করে নিলে, মানে গভীর নিঃশ্বাস নিয়ে, সেকেন্ড ভিজুয়ালাইজ করলে ঠিক যেভাবে বললাম ভিজুয়ালাইজেশন করতে, তারপরে কি বিলিভ রাখলে, পূর্ণ বিশ্বাস রাখলে মোবাইলটা হাতে নিয়ে যে সে কল করেছে, তারপরে কি লেটিং গো মানে ছেড়ে দিলে, পুরোপুরি ব্যাপারটা ছেড়ে দিলে যে সেই মানুষটা আমাকে ফোন করেছে, আমি খুশি, ব্যাস। আর বারবার এটা নিয়ে ভাববে না, মোবাইলের দিকে তাকাবে না কিংবা মোবাইল খুলে দেখবে না সে মেসেজ করলো কিনা, সে ফোন করলো কিনা। এই টোটালটা যদি করো 100% বন্ধু তুমি রেজাল্ট পাবেই পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।